القيامة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उमरपुर बाजार टाइटल मद्रसा জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম আয়োজিত ৭১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ পাক পুরানা একটা মারকাজি ইদারা দাওরায়ে হাদিস পর্যন্ত একটি মাদ্রাসার সালানা জলসায় আকাবিরদের সোহবতে মাশায়েখদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই মাদ্রাসার এই বরকতি সম্মেলনে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পেরেছি। মুরব্বিদের সাথে মোলাকাত, পুরানা মুহাদ্দিস হযরতগণ ওনাদের জিয়ারত এই মাদ্রাসার মাহফিলে এসে করার সুযোগ পেয়েছি। আপনারাও আসছেন, আল্লাহ তাআলা নেক সান্নিধ্যের মওকা আমাদেরকে দান করছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বুজুর্গ হযরতগণ একের পর এক নসিহত করছেন এবং করবেন, রাত ব্যাপী নসিহতের আয়োজন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে সূরা মায়েদার একটি মশহুর আয়াত, আহম একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ৩ জায়গা থেকে হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, যা বলনেওয়ালা শুননেওয়ালা সবার উপকার হয়। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামে কিছু কিছু আয়াত আছে যেগুলো বরকতের জন্য বারবার পড়া আমাদের আকাবিরদের আমল, নবীজির সুন্নত। যেমন বিয়ের খুতবার ভেতরে সুন্নত কিছু আয়াত পড়া হয়, কানে আয়াতগুলো তিলাওয়াত করে পৌঁছে দেওয়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কানে পৌঁছানো হয়। হাজিরিনদের কানে আয়াতটা পৌঁছায় দেওয়া হয়। আবার সূরা নিসা থেকে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া, একটা আয়াত এটাও পড়া হয়। আবার সূরা আহজাব থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। যত বিয়ে হয় সব বিয়েতে এগুলো তেলাওয়াত করা হয়। জুমার নামাজে খুতবার মধ্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির হিদায়াত অনুসরণ করে ওনার ফরমান জারি হয়েছিল সব মসজিদের খতিবদের প্রতি। সূরা নাহলের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আয়াতটা যেন সবার কানে পৌঁছানো হয়, কারণ এই আয়াত শুনে কাফেররা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে।
আমাদের মাশায়েখগণ পীর বুজুর্গগণ যখন বাইআত করেন তো ওনারা একটা খুতবা প্রদান করেন। ওনাদের খুতবায় কিছু মশহুর আয়াত পড়া হয়, এগুলা শুনতে শুনতে মানুষের কানে শব্দগুলো পরিচিত। বুজুর্গরা বেশিরভাগ পড়েন যে আয়াতটা, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষের শুনতে শুনতে আয়াত মুখস্থ হয়ে গেছে। মাশায়েখরা এই আয়াতটাও পড়েন যেটা আমি পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক এই উম্মতরে ইমানদার বলে ডাকছেন। এ আমার পেয়ারা ইমানদার বান্দাবান্দিরা, এ আদরের ইমানদার বান্দাবান্দিরা, এটা বলে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের খুশকিসমতি হলো যে এই ডাকটা আল্লাহ তাআলা আমরা ছাড়া দুনিয়ার আর কোন নবীর উম্মতরে দেয় নাই, আমাদেরকেই ডাক দিচ্ছেন। এটা একটা নিসবতি ডাক। নাম ধরে ডাকার চাইতে নিসবতি ডাকের ভালোবাসা বেশি। আপনি যদি কাউরে ডাক দেন এ ইব্রাহিম, এ ইসমাইল, এটা বলে ডাক না দিয়ে যদি বলেন দোস্ত, অ বন্ধু, অথবা অ বড় ভাই, ছোট কাউরে যদি নাম ধরে ডাক না দিয়ে বলেন এই ছোট ভাই, নিসবতে ডাক দিলে পরে এর ডাকের মধ্যে প্রেম, মুহাব্বত, ভালোবাসা বেশি ফুইটা ওঠে। বাবা যদি তার সন্তানকে ডাক দেয় এ খালেদ, ওমর, আবু বকর দিয়া, মা যদি তার কন্যাকে ডাক দেয় ফাতেমা, আয়েশা, এই খাদিজা, এদিকে নাম ধরে ডাক দিলে যতটুকু ভালোবাসা প্রকাশ পায় তার চাইতে লাখ কোটি গুণ বেশি ভালোবাসা নিসবতের ডাকের মধ্যে থাকে। ছেলেটারে যদি বাবা মায়ের ডাক দেয় আব্বু এখানে আসো, মেয়েটাকে যদি ডাক দেয় আম্মু এখানে আসো, নিসবতের ডাকের মধ্যে ভালোবাসা বেশি। সন্তানরা মা বাবার ডাক শুনলেও তাদের হৃদয় ভরে যায় যে আমার বাবা মা তার পিতার জায়গাটা আমাকে দান করেছে, অথবা তার মায়ের জায়গাটা আমাকে দিয়ে দিছে। মহান রব্বুল আলামিন আর আমাদের মাঝখানে ইকো বন্ধ করো, মহান রব্বুল আলামিন আর আমাদের মাঝখানে একটা নিসবত সম্পর্ক হলো। আল্লাহ হলো আমাদের রব আর আমরা হলো তার বান্দা। এই নিসবতে যখন আমাদেরকে ইমানদার বলে ডাক দেয়, তো এই নিসবতের ডাকের মধ্যে রবের পক্ষ থেকে বন্ধুর উম্মতের জন্য ভালোবাসা বহিঃপ্রকাশ হয়। তার মানে ডাক দিয়েই যেন আল্লাহ তাআলা তার জান্নাতটাই তার দোস্তের উম্মতদেরকে দিয়ে দিবার চাইতেছে। এইরকম ডাক আল্লাহর কালামে আল্লাহর কালামে 89 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমার প্যারা প্যারা ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ পাক এমনি ডাক দিছেন। আল্লাহ ডাক দিয়া কয় তোমরা কি আমার কাছে আসতে চাও? তোমরা কি আমার জান্নাতে পৌঁছতে চাও? তোমরা কি সফল হতে চাও? দোজখের আগুন থেকে তোমরা বাইচ্চা কি তোমরা সফল বান্দা হইতে চাও? লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জুহি ওয়াল ইয়াকিন লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদার বান্দারা, তোমরা সফল হয়ে যাবে, আমার জান্নাতে ঢুকা যাবে, আমার কাছে পৌঁছতে পারবে। কাজ হলো 3টা, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। 3
কাম করবা? এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাখলুকরে ভয় পাও, খালেকরে ভয় পাও না, এইটা আল্লাহর অপছন্দ, পছন্দ না। সাপরে ভয় পাও, কিন্তু সাপকে যিনি বানাইছে তারে ভয় পাও না। বাঘরে ভয় পাও, বাঘের বানানেওয়ালা যিনি তারে ভয় পাও না, আল্লাহর পছন্দ না। তুমি ভূমিকম্পকে ভয় পাও, যিনি ভূমিকম্প দেয় তারে ভয় পাও না। আল্লাহ বলে না, আমাকে ভয় করো। কাদের মুতলাক, মালিক যিনি, তাকে ভয় করো। কাহার আর জালালওয়ালা রব যিনি, তাকে ভয় করো। জান্নাত জাহান্নামের মালিক যিনি, তাকে ভয় করো। এই পৃথিবীর সকল সৃষ্টির মালিক যিনি, তাকে ভয় করো। তিনি কে? জোরে বলেন। তুমি মামলাকে ভয় পাও, থানায় একটা মামলা হয়েছে, এখন বাড়ি খাও না। বাড়ির সীমানায় পুলিশ গেছে, তারে ভয় পাও, বোঝা যায়, দৌড় দাও বাঁচার জন্য। আল্লাহরে ধরার জন্য দৌড় দিছে কয়টা? তুমি হামলাকে ভয় পাও, চতুর্দিক দিয়ে হামলা হইতেছে তোমার বাড়ির, তখন হেলিকপ্টার আছে, ইন্ডিয়া চলে যাও, ভয় পাও, বোঝা যায়। কিন্তু আল্লাহরে ভয় পাও, এটা বুঝাও না কেন? তুমি আদালতের রায়কে ভয় পাও, আদালত রায় দিয়েছে ফাঁসি, এবার তুমি আর দেশে আইবা না। কি লেগে আইবা না? ধরে যদি তোমার জুলাই আলায়, কারণ তুমি তো বহু মানুষের জীবন নিয়েছ। তুমি ভয় পাও, খালি হুমকি দাও, আসো আসো, সব ওয়েটিং আছে তোমার লেগে, আয়া পড়ো, খালি আইসা বলো। কিন্তু তুমি ভয় পাও, বোঝা যায়। কথা হলো, তুমি কি তোমার আল্লাহকে ভয় পাও কিনা, এটা বুঝাইবা তো। তুমি যে আল্লাহরে ভয় পাও না, এটা বোঝা যায়। এ কারণেই তুমি আলেম জেলখানায় দিয়েছিলে। তুমি যে আল্লাহকে ভয় করো না, বোঝা যায়। এ কারণেই ইসলামী শিক্ষার অবমূল্যায়ন তুমি করেছ। তুমি যে আল্লাহকে ভয় পাও না, বোঝা যায়। এ কারণেই তুমি ওয়াজ মাহফিল আইনের আওতায় এনেছিলে। এ হাসিনার বেলায় যেমন, আমাদের বেলায় ওরকম। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে 30 জায়গায় আল্লাহ বলেছেন, এই আমার বান্দারা, তোরা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ, তোরা আমাকে ভয় কর। আমার ভয়ে ভীতু গোলামের খাতায় তোরা তোদের নাম ওঠা। কারণ হলো, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদের জান্নাত দিবে, জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদের রিজিক দান করবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদেরকে সম্মান দান করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহকে ভয় করবে, মহান রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাকের এক জান্নাত না, 2টা জান্নাত তাদের মহান আল্লাহ দান করবে। যারা ভয় করার মতো ভয় করবে, তাদেরকে আল্লাহ তাআলা ফেরদাউস দান করবে। সবচেয়ে দামি জান্নাত রব্বুল আলামিন তাদের দান করবে। কারণ আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, এটা 1 নম্বর নির্দেশ। আল্লাহকে ভয় করো। কেউ যদি কাউরে ভয় পায়, তো ভীতু মানুষের প্রতি দয়ায় সাজায়। আপনার ছেলে মেয়ে যদি আপনার ভয় পায়, তো মায়া দয়া বাইরে যায়। তখন ভয় কমানোর জন্য তারে চুমু খায়, তাকে বুকে লয়, আদর করে, তাকে চকলেট কিনে দেয়। ভয় আদর বাড়ায়, রবের মায়া বাড়ায়।
আমি মাঝে মাঝে আমার ঘরের দৃষ্টান্ত পেশ করি এইটা বোঝানোর জন্য। আমি 2-3 দিন প্রোগ্রাম করে বাড়িতে গেছি, বাসায় রাস্তায় ফজরের নামাজ হয়েছে, বাসায় যাইতে যাইতে 8টা-9টা, বেগম দরজা খুলছে, হাতে একটা লাঠি, লাঠিটা দরজা খুইলেই আমার হাতে দিচ্ছে। দেখছে ফোনে যোগাযোগ হইতেছে, আমি আইতেছি, লাঠি লই খারাই দিচ্ছে, লাঠিটা আমার হাতে দিচ্ছে, দিয়ে আমাকে বলে কি, মাদ্রাসা খোলা ছিল, ভালো ছিলাম, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সবগুলা বাসায় আসছে, একটা আমার কথা শুনে না, আমার মাথার চুল পড়ে গেল, আমার প্রেসার বাইরে গেল, এগুলো খালি উল্টা পাল্টা করে। আজকে এখন বিচার করবেন আগে, বিচার আমারে মানে না, বিচার করবেন আগে, বিচার যদি না করেন তাহলে কিন্তু আমি বাবার বাড়ি যাবো। পুরা হুমকি, আপনার ছেলে মেয়ের বিচার করেন, তাছাড়া বাবার বাড়ি যাবো। দেখলাম গরম পজিশন, লাঠি তো লইছি, লাঠি লয়ে আমিও হাত ডাক দিতেছি, এই কই রে মায়ের এরকম চেতাইছস কে, এই এদিকে আয়, আয় আজকে পিঠের ছাল বাকল তুইলা ফেলবো। সবগুলা দাঁড়াইছে, তো একটা কান্দে, একটা কাঁপে, আর একটা নিচের দিকে তাকায় রইছে। আমি চিন্তা করতেছি, যেই জারি মারছে 2-4টা অন্তত দেই, তারপরে থামি, তাহলে না একটু খুশি হইব যে শাসন করছে। লাঠিটা কেবল উঠাইছি যে 2-4টা করে দিমু, যখন উঠাইছি, হায় হায়, আগে করলো কি এখন করে কি, সামনে আইসা কয়, আপনি কি বাপ না আজরাইল? হ্যাঁ, আপনি কি বাপ না আজরাইল? এই লাঠি দিয়ে এই বাচ্চারে মারলেও বাঁচবে? দেখেন না ভয় পাইছে, আয় যা যা যা, আর উল্টা পাল্টা করবি মারলো গে, না না না, যা যা যা, চলে যা, মাফ করে দিচ্ছে। আল্লাহর রাসূল মা বাবার এবং সন্তানের উপমা দিয়া আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত বুঝাইছেন। মা যেমন তার সন্তানের চোখে পানি দেখার কারণে অথবা সন্তানের চেহারার রং পাল্টায় গেছে, এইটা দেখা মা যেমন তার সন্তানকে মাফ করে দেয়, সন্তানকে সেফ জোনে নিয়ে যায়, বাবা লাঠির আক্রমণ যেন তার গায়ে পড়ে না যায়। মায়ের চেয়েতে কোটি 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 গুণ বেশি মোহাব্বত বান্দাকে করে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও যদি কোন বান্দার চোখে পানি দেখা ফেলায়, কোন বান্দার দোজকের বর্ণনা শুনে ভয় পায় গেছে, তার চেহারার রং পাল্টায় যায়, অথবা যদি বান্দাটা লজ্জায় মাথা নিচের দিকে দিয়া যদি গোপনে গোপনে রবের কাছে মাপ চায়া, রবের ভয় তার হৃদয়ের মধ্যে আছে, এইটা বান্দা যদি খালি বুঝায় ফেলায়, মহান রব্বুল আলামিন ফিরিস্তাদের হাতের কলম সরায় দেয়, আর আমল নামায় গুনাহ যা আছে এগুলো সব নিজে মুছতে থাকে আর মিটায় দিতে থাকে। শুধু মিটায় দিয়েই ক্ষান্ত হয় না, আল্লাহ তাআলা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর ভয়ে যদি কারোর মুখ দিয়ে বাইর হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, ওগো আল্লাহ আমি আমার জিন্দগির গুনার জন্য তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। এতটুকুন বলার সাথে সাথে বান্দার গুনাহ শুধু মাফ করে তা না, গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে বান্দার আমল নামার ভেতরে বসায়া দেয়, আর কুদরতি রহমতি হাত বুলায় বুলায় কয়, ভয় পাইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে ভয় পাইস না, আমারে ভয় পাইছস,
এ কারণে কিন্তু তওবা করার কারণে আমি মুহূর্তের মধ্যে তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়ার খোদা আমি তোরে মাফ করে দিছি। আল্লাহর রাসূল বলে কি আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। খোদার ভয়ে কেউ বলছে আস্তাগফিরুল্লাহ, তো সে এমন হয়ে যায় কেমন যেন জীবনে সে কোনো গুনাহই করে না। ভয়, কিন্তু এই ভয় তুমি কখনো বুঝাইতেই পারো না। তুমি দলকে ভয় পাও বোঝা যায়, সরকারের নিয়ম রে ভয় পাও বোঝা যায়, কিন্তু আল্লাহর নিয়ম রে তুমি মানো না, বুঝো না, ভয় পাও না। তুমি নেতাকে ভয় পাও, নেতাকে অনুসরণ করে যাও, আল্লাহরে ভয় পাও না, নবীরে আল্লাহর রাসূলের অনুসরণ ইতাআত তুমি করো না। কেন? তুমি বুঝাইতে পারো না যে তুমি আল্লাহকে ভয় পাও। জীবনের কোন আমল দিয়া বুঝাইতে হবে আল্লাহ আমি আপনাকে ভয় পাই। এইটা বুখারী শরীফে আছে, বনি ইসরাইলের এক লোক এইটা এক অকল্পনীয় কায়দায় বুঝায় ফেলছে আল্লাহরে, যে আল্লাহরে ভয় পাইছে। ওয়াকিআতু বনি ইসরাইল বুখারীতে যা বর্ণিত হয়েছে তার মধ্যে একটা সারা জীবন কাফন চুরি করছে, কিন্তু মৃত্যুর আগে চিন্তা আইছে যেই গুনাহ করছি দোজখ ছাড়া কোনো উপায় নাই। এটা বুঝা আল্লাহর ভয়ে নিজের সন্তানদেরকে বলতেছি, সন্তানেরা আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়ে পুরায় ছাই বানায় দিবি। আমি যখন পুরায় ছাই হয়ে যাব তখন আমার ছাইটাকে দুই ভাগ করবি, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবি। আমি বাতাসে পানিতে লুকায় থাকবো। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন লোকটা জাহিলুত তাকদীর, লোকটার জ্ঞান বুদ্ধি কম, তাকদীর সম্পর্কে সে জাহিল, আল্লাহর কুদরত সম্পর্কে জাহিল। আল্লাহর কুদরত অস্বীকারী সে না, জাহিদুত তাকদীর না, সে জাহিলুত তাকদীর। তার জ্ঞান কম, তার শুধু জ্ঞান কম তা না, তার সন্তানগুলারও জ্ঞান কম। সন্তানরা ঠিকই বাবাকে আগুন দিয়া পোড়ায় দিছে, পুইরা যখন লোকটা ছাই হয়ে গেছে, এই ছাইগুলাকে দুই ভাগ করে সন্তানরা অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসায় দিয়েছে। লোকটা যখন পানি আর বাতাসের ভেতরে হারায় গেছে, মহান রব্বুল আলামিন কাদের মুতলক মালিক তার গোলাম বাতাস আর পানিকে আদেশ নোটিশ জারি করে দিয়েছে। কি নোটিশ দিছে? এই বাতাস, তোর ভিতরে একজন আছে, বাইর কর। এই পানি, আমার এক বান্দা তোর ভিতরে আছে, বাইর কর। আল্লাহ সরকার তো ডক্টর ইউনূস সরকারের মতো অক্ষম সরকার না যে হাদির খনি বাইর করতে পারবে না। একবার কয় বাংলাদেশে আছে, একবার কয় ভারত আছে, একবার কয় দুবাই আছে, কই আছে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ সরকার এমন সরকার না যে তিনি অক্ষম, তিনি সব কিছুতে সক্ষম। দুনিয়ার মানুষ না, সরকার অক্ষম। শেখ হাসিনা অক্ষমতার কারণে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ডক্টর ইউনূস তুমি অক্ষম, খুনি বাইর করার যোগ্যতা রাখো না, তোমাকে চেয়ারে বসে থাকতে বলেছে কে? নেমে যাও চেয়ার থেকে, নেমে যাও। কারণ আসামি বাইর করতে পারবে না এমন অচল অথর্ব সরকার হয়ে বসে থাকো কোন চেহারা? তোমাদের এই দুর্বলতার কারণে মুসলিম ভূখণ্ড আজই অপরাধের ভূখণ্ডে পরিণত হতে শুরু হয়েছে, যেখানে রক্তের কোনো মূল্য নাই, মানুষের জীবনের কোনো মূল্য নাই, চাকরিজীবীর চাকরির মূল্য নাই, তালিবুল ইলমের সিরার মূল্য নাই, মানুষের
বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছো, সত্য বলনেওয়ালার জবান চালানোর উপায় নাই, গুলি করে খুলি উড়ায় দেওয়া হয়। এইটাই কি সরকার? কোন আল্লাহ সরকার তো এরকম অক্ষম না যে বাইর করতে পারবে না আসামিকে। সারা জীবন কাফন চুরি করেছে অপরাধী, পালাইছে। বুঝা থাকলে বলেন তো, আওয়াজ করে বলবেন বুঝা থাকলে, বাতাস পানি কার গোলাম? আপনাদের হাত আছে নি নাকি? শীতে হাতও গেছে গা? হাত আছে তো? অঙ্গুলির শাহাদাতটা উঠায় বলেন, আকাশ পানি বাতাস পানি কার গোলাম? আরো জোরে আওয়াজ করে বলেন, কার গোলাম? আল্লাহ পাক বললেন, এই বাতাস, তোর ভিতরে একজন আছে, তারে বাইর কর। এই পানি, তোর ভিতরে একজন আছে, বাইর কর। বাতাস পানি বমি করে দিছে, লোকটা বাইরে গেছে। এবার আল্লাহ পাক বলে, বান্দা এই ড্রামা খেললি কেন, নাটক করলি কেন, নিজের আগুনে পুড়া এভাবে লুকাইছস কেন? এটা আগে ক। বান্দা তখন কয়, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, কিন্তু তুমি তো হৃদয়ের খবর জাননেওয়ালা মালিক, তুমি তো জানো কেন আমি নিজের সাথে এমন আচরণ করেছি। তার মানে খোদা, তোমার সামনে চেহারা দেখানোর মতো সাহসী তো আমার নাই। সারা জিন্দেগি গুনাহ করে করে জিন্দেগি আমি বরবাদ করে ফেলেছি, তোমার সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা হিম্মত আমার নাই, তাই আমি পালিয়ে একটু আড়াল হয়েছি। ওয়া রব্বুল আলামিন, তোমার ভয় ছাড়া অন্য কোনো কারণ ছিল না। সরওয়ারে দো আলম আল্লাহর নবী খবর দিয়েছেন, বান্দার হৃদয়ে এই যে আল্লাহর এতটুকুন ভয় বিদ্যমান আছে, রব্বে কারীম এইটাকে পছন্দ করে বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে মালিক তার গোলামকে জান্নাত দান করেছে। এইটা হলো তাকওয়া আল্লাহ। তো তাকওয়ার সর্বনিম্ন স্তর, বান্দার ভিতরে যে তাকওয়া আছে এর সর্বনিম্ন স্তর কি? সর্বনিম্ন স্তর হলো গুনাহ ছেড়ে দেওয়া। এই সর্বনিম্ন স্তর যে আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করে না। কেউ আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহ তারেও মাফ করে দিচ্ছে। এ কারণে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে গেলে খালি বলে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তার মানে আল্লাহকে ডরো, তার মানে গুনাহ ছাড়ো। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর মুহাব্বতের বান্দা কেউ হইবার চাও, বেশি কিছু করা লাগবে না, গুনাহ ছেড়ে দাও। যে গুনাহ ছেড়ে দিল সে মুত্তাকি। ইত্তাকুল্লাহ মানে ইত্তাকিল মাহারিম, আল্লাহকে ডরো মানে গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো। কোনো গুনাহ তুমি করবা না, কারণ তোমার সব গুনাহ কে জানে? এই মুখ না আছে আপনাদের, জোরে বলেন কে জানে? বান্দার সকল গুনাহ জানে কে? এই কারণে বুজুর্গদের কাছে গেলে পরে বুজুর্গরা পড়ায়, আমার সাথে পড়েন শব্দগুলা। আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। বলেন আওয়াজ করে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। তার মানে হলো বান্দা সব সময় দিলের ভিতরে রাখবা, যেখানে কেউ নাই ওইখানেও একজন আছে, তোমার মালিক আল্লাহ, তিনি সব জায়গায় হাজির।
তোমারে যেখানে কেউ দেখে না সেখানেও তোমাকে একজন দেখে, তিনি কে? যে জায়গায় তোমার কাছে কেউ নাই, দরজা জানালা সব বন্ধ করে অনলাইন পৃথিবীর জগতের সামনে তুমি আছো, ঘরের ভেতরে তোমাকে দেখার মতো কেউ নাই। তুমি কি চোখ দিয়ে গুনাহ করতেছ নাকি নেকি করতেছ পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন বন্ধ ঘরের তোমার চোখের গুনাহ সম্পর্কেও জানে। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুন। তুমি খুব গোপনে তোমার চোখের কোণা দিয়ে বন্ধ ঘরের ভেতরে যে খেয়ানত করো, এইটাও একজন জানে। যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখে। আওয়াজ করে উঁচু স্বরে আল্লাহকে খুশি করে বলেন, তিনি কে? ওই আল্লাহর ভয় যদি কারোর দিলের ভিতরে থাকে, সে তার নফসের সাথে মুজাহাদা করে পাশ হয়ে যাবে, বুঝায় ফেলবে, আই কেউ দেখে না, তোর রব দেখতেছে, গুনাহ করিস না। আই কেউ দেখে না, তোর মালিক দেখে, গুনাহ করা যাবে না। মরু প্রান্তরের ভেতরেও পৃথিবীর কেউ তোমারে দেখে না, ওখানেও দেখে একজন আল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এবং জাস্টিস তাকি উসমানী রাহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম ওনার খুতবাতের মধ্যেও এগুলো আনছেন যে হযরত ওমর একবার মরুপ্রান্তর দিয়ে যাইতেছে, ছাগলের রাখালের সাথে মুলাকাত। ছাগলের রাখালকে বললেন, এই ছাগলের রাখাল, একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, খিদা লাগছে, জবাই করে গোশত খাওয়া ফেলাই, অথবা দুগ্ধওয়ালা বেচো, দহন করে দুধ খাওয়া ফেলাই। রাখাল বলে, ওমর এ আগন্তুক চিনে না, যে এই এগুলার মালিক আমি না, এটা বেচা যাইব না, আমি একজন পাহারাদার, আমি রাখাল, আমি দেখভাল করতে ময়দানে আছি, আমার কাছে এই সব ছাগলগুলা আমানত, বেচতে পারব না। আমানতের খেয়ানত করা এটা জঘন্য গুনাহ। লা ঈমান লিমান লা আমানাত লাহু। আমানতের সম্পর্ক ইবাদতের সাথে না, আমানতের সম্পর্ক ঈমানের সাথে। যার আমানতদারি নষ্ট হয়ে যায় তার ঈমান নষ্ট হয়ে যায়। এই কারণেই খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করতেছেন। কালা কুৎসি এক গোলাম ছাগল চড়াইতে চড়াইতে মুসলমানদের যুদ্ধের কাফেলার কাছাকাছি চলে আসছে। আয়েশা বলে, কি তোমরা কি করো এখানে? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা তাওহীদের পক্ষের লোক। আর ওই যেগুলো হলো মুশরিক মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আবু জেহেল গ্রুপ, ওদের সাথে যুদ্ধে আইছি। আমি মোদি শব্দটা বললাম বোঝানোর জন্য। ওই মুশরিকদের লগে আমরা যুদ্ধে আইছি, আবু জেহেল গ্রুপ। আর আমরা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কই তিনি আবার কে? কই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল না? তিনি তো দো জাহানের বাদশা। সাহাবীর বর্ণনা তো, সাহাবী তার রাসূলকে এমন ভাবে পেশ করছে, কালা গোলাম রাসূল দেখার জন্য আগ্রহ জাগে গেছে। সে বলে, দো জাহানের বাদশা, তোমাদের সর্দার, তাকে একটু দেখতে চাই, তারে দেখা যাইব নি? সাহাবীরা কয়, দেখা যাইব না মানে? বাদশা তো আমাদের সাথেই আছে, ওই তাঁবুর ভিতরে গেলে পাওয়া যাইবা। হাদিসে আছে, হাবশি কালা কুৎসি গোলাম ছাগলের পাল রাখা তাঁবুর দরজায় যায় দাঁড়াইছে, আর আল্লাহর রাসূল রে এক নজর দেখেছে। এক নজর নবীজিকে দেখা তো পাগল হয়ে গেছে। কারণ আমার নবী তো
হুসন জামাল এত বেশি ছিল। মা বুলিদাত হাওয়া ও মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমার নবীর মতো সুন্দরতম কোনো কিছু তো আল্লাহর জান্নাতের ভেতরেও আল্লাহ পাক বানায় নাই। নবীজির চেহারা দেখলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যেত, নবীজির চেহারা দেখলে বাচ্চাদের কান্না থেমে যেত। নবীজির চেহারা আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইলে দিল ঈমান তাকওয়া দিয়ে ভরপুর হয়ে যেত। এ কারণে সাহাবী নবীর সামনে যাওয়া নিষেধ, কিন্তু নবীকে দেখার জন্য যাইতো। সাহাবী মসজিদে যাইতো, এজন্য কাব ইবনে মালিক বলে আমি মসজিদে যাইতাম, আমি জানি আমার সাথে রাসূল কথা বলবে না, আমারে দেখলে নবীর নজর নিচে চলে যাবে, কিন্তু নবী আমারে নাই দেখলো, আমি তো নবীজিরে দেখতে পারবো। শুধু রাসূল দেখার জন্য 5 বেলা মসজিদে যেতাম, অথচ আমাকে মদিনায় আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। হযরত ওয়াহশী বলে রাসূল সামনে যাইতে মানা করছে, কিন্তু গাছের আড়ালে দাঁড়ায় তাকায় থাকতাম, দেখলেই দিল জুড়ায় যেত। আল্লাহু আকবার কাবীরা, যাওয়া সামনে নিষেধ। কারণ তার চেহারা দিনে দেখলে মনে হইতো চাঁদের চাইতে, সূর্যের চাইতে চেহারায় আলো বেশি, রাত্রে দেখলে মনে হইতো চাঁদের চাইতে নবীর চেহারায় আলো বেশি। दिन में उसी की रोशनी, दिन में उसी की रोशनी, रात को उसी की चांदनी, सच तो यह है रूए मोहम्मद शम्स भी कमर भी। এ কারণে হযরত আয়েশা বলছেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, তার মানে নবীর চেহারায় সূর্যের আলোর চেয়ে বেশি আলো ছিল। নবীজির চেহারার নূর আর আলো চাঁদের আলোর চেয়ে অনেক ভালো ছিল। গোলাম যখন পর্দার ফাঁক দিয়া তাঁবুর ভেতরে বসা সরকারের চেহারা দেখেছে, আওয়াজ দিয়া বলে, দো জাহানের বাদশা আসতে পারি কি? নবীজি মুস্কি হাসি দিয়া বলছে, আসো আসো, কাছে আসো। কাফের কিন্তু ভিতরে ঢুকে পড়ছে, ঢুকাই বলতেছে, আপনি তো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আপনার সাহাবীরা যুদ্ধে আইছে। জি, আমি যদি আপনার দলে ঢুকি আমার লাভ কি? নবীজি বলে, আমি তোমার গলায় গলা লাগাবো। কালা গোলাম বলে, জীবনে কোনোদিন সাদা মানুষের সাথে বুক লাগাইতে পারিনি, আর দো জাহানের বাদশা আমার গলায় গলা লাগাবে। শুধু গলা লাগাবো না, তুমি তো জান্নাত হয়ে যাইবা, তুমি আল্লাহর বান্দা হয়ে যাইবা। মুসলমান মুসলমান ভাই ভাই, সাদা কালোর কোনো বিভেদ নাই। সাথে সাথে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার বলে, এখন কি করব? আল্লাহর রাসূল বলে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, যাও, আল্লাহর নির্দেশ যেটা ওটা, যাও জিহাদে চলে যাও, যুদ্ধে চলে যাও। কালা গোলাম বলে, যুদ্ধে গেলে আমার লাভ কি? যুদ্ধের মধ্যে 2টা চান্স আছে, হয়তো বেঁচেও আসতে পারি, আবার মইরাও যাইতে পারি। যদি আমি মইরা যাই তাইলে আমার কি লাভ? আল্লাহর রাসূল বললেন, মরে গেলে লাভ হলো তুমি সোজা আল্লাহর কাছে, আল্লাহর জান্নাতে ঢুইকা যাইবা। গোলাম বলে, আল্লাহর জান্নাতে কি এই কালা চামড়া আর গায়ে মুখে দুর্গন্ধ লয়া, ছাগলের দুর্গন্ধ গায়ে আছে, এইগুলা সহ কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? আল্লাহর রাসূল বললেন, তুমি কালা, তুমি হাবশী, তোমার গায়ে দুর্গন্ধ, কিন্তু তুমি যখন শহীদ হয়ে যাইবা, শহীদরা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, তোমাকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য তোমার দেহটাকে
কালা চামড়া পাল্টায়া আল্লাহ তাআলা জান্নাতের খুবসুরত চেহারা তোমাকে আল্লাহ তাআলা দান করবে। তোমার ছাগলের দুর্গন্ধগুলোকে মিশকের সুঘ্রাণ দিয়া পাল্টায়া মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকায়া দিবে। যাও দৌড়া তরবারি লয়ে যুদ্ধে চলে যাইতেছে, ফেরত আইসা বলে আল্লাহর নবী আমার কাছে যে কয়টা ছাগল ছিল আমানত, এগুলো কি করি? আল্লাহর রাসূল বললেন ইবাদত পরে ঈমান আগে, যাও ছাগল দিয়া হও, ছাগল মালিকের কাছে দিয়ে আসো। কারণ আমানতের সম্পর্ক ঈমানের সাথে আর জিহাদের সম্পর্ক আমলের সাথে। যাও আগে ছাগল তেল আয় দিয়ে আসো। সাহাবী আগে ছাগল লইয়া যায় মালিকের বাড়িতে ছাগল দিয়েছে, যুদ্ধের ময়দানে আইসা শাহাদাত বরণ করেছে। ঘটনা বলার উদ্দেশ্য হলো ইবাদতের আগে হলো ঈমান, আর ঈমানের সাথে আমানতের সম্পর্ক। এখানে রাসূল বলে আগে আমানত ফেরত দিয়ে আসো। গোলাম রাখাল ছাগল চড়াইতেছে, ও জানে আমানতের সম্পর্ক ঈমানের সাথে, ছাগল বিক্রি করা যাবে না। হযরত ওমরকে গোলাম বলে এই ছাগলগুলা আমার কাছে আমানত, এগুলো বেচার অধিকার আমার নাই। মুসলমানের ঘরে জন্মায়া আমানত কারে কয় তাও বুঝো না, আর মালিকানা কাকে বলে তাও বুঝো না। মালিকানা এক জিনিস আর আমানতদারি আর এক জিনিস। মসজিদের মুতাওয়াল্লি মসজিদের মালিক না, দান করে দিছে তো এই মসজিদ তার না। এখন এই মসজিদ মহল্লার প্রতিটি মুসল্লির সমান মালিকানা। সে মুতাওয়াল্লি, সে পাহারাদার। তার জমিন মসজিদে দেওয়ার সাথে সাথে এটা আল্লাহর হয়ে গেছে, ও পাহারাদার মাত্র। মাতব্বরি করে সপ্তাহে সপ্তাহে ইমাম পাল্টাবা, অধিকার তোমার নাই। মুসল্লিরা সবাই এই মসজিদের মালিক, তুমি মুতাওয়াল্লি। রাষ্ট্র ক্ষমতা দখল করেছ, ভোট দিয়া তোমার সরকার বানাইছে, সরকার বানাইছে আর তুমি এই দেশের মালিক হয়ে গেছো নাকি? যেই এই দেশের প্রেসিডেন্ট হয়, সরকার হয়, সে মনে করে দেশটা আমার। কেউ মনে করে দেশটা নৌকার, কেউ মনে করে দেশটা ধানের শীষের, কেউ মনে করে দেশটা লাঙ্গলের। না না, এই দেশের মালিকানা মুচি মেথর আর একটা সাধারণ সুইপারের মালিকানা। ডক্টর ইউনূস আর প্রধানমন্ত্রী যে হবে, আর প্রেসিডেন্ট আর হুইপ আর ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, যত উঁচা উঁচা পদের মানুষ যতটুকুন মালিক, সুইপারও এদেশের সমান মালিক। হাসিনা তো মনে করছে দেশ আমার। এখন দুনিয়ার ব্যাক মাইরা যদি আমি খাই, খামো, অধিকার আমার, এটা মনে করে। না না, রাষ্ট্র ক্ষমতায় কেউ গেলে মালিকানা আসে না। রাষ্ট্র ক্ষমতায় গেলে সে সামান্য সময়ের জন্য আমানতের মুতাওয়াল্লি হয়, আমানতের দায়িত্ব পায়। কিসের আমানতের দায়িত্ব পায়? মাটির মালিকানা না। আমানতের দায়িত্ব হলো এ রাষ্ট্রের কেউ না খেয়ে থাকে কিনা, এ রাষ্ট্রের কারো কোনো সমস্যা আছে কিনা, এ রাষ্ট্রে মুসলমানের দ্বীনি অধিকার আছে কিনা, এ রাষ্ট্রে বৌদ্ধদের অধিকার আছে কিনা, এ রাষ্ট্রের জনগণ না, শুধু এ রাষ্ট্রের একটা কুকুর, ফুরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মরে যায়, হযরত উমর বলতেন এর জন্য আমি উমরকে আদালতে কিবরিয়াতে, আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদের শিকার হতে হবে। কারণ সে খলিফা দেখে দেশের মালিক না। আল্লাহর রাসূল যখন মক্কা বিজয় করেছেন তখন মক্কার মালিক হয়েছেন। না না, মালিক না, মুতাওয়াল্লি হয়েছেন। মালিক হলে তো আল্লাহর রাসূল ইকামতের নামাজ পড়তেন। যেদিন ফতেহ মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হলো, নবীজি আসরের নামাজ পড়বেন, 2 রাকাত পড়লেন, কসর পড়লেন। কেন? অথচ জন্মভূমি নবীজির ওখানে, মক্কাতে নবীর জন্ম, আর নবীজি কসর পড়তেছে। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আপনি না এখানে জন্মাইছেন, আপনি এখানে 2 রাকাত পড়েন কেন নামাজ?
নবীজি বলে 2 রাকাতের লেগে পড়ি যে আমার বাবার সম্পদ, আমার মালিকানার যা যা ছিল অমুক দুশ্মনী করে সব ইচ্ছা শেষ করছে। মক্কা আমার জন্মভূমি, কিন্তু এখানে ওয়াতানে আসলির কোনো আসার, কোনো সামান মক্কাতে আমার নাই। এর লেগে আমি এখানে মুসাফির, 2 রাকাত পড়বো। ফট করে আর এক সাহাবী দাঁড়ায় কয়, নবীজি আপনি ফতেহ করছেন, এখন তো গোটা দেশই আপনার নিয়ন্ত্রণে, ফতেহ মক্কা হয়েছে, গোটা মক্কার হুকুমতের মালিক এখন আপনি। কিন্তু রাসূল আরবী বলে না, হুকুমতে বসলে পরে কেউ দেশের মালিক হয় না। আমি এখনো মদিনায় মুকিম, এখানে মুসাফির। আমার নির্দেশ, আমার দিন, আমার দেয়া বিধান জমিনে চলবে। তাই বলে জমিনের মাটি ও মানুষের মালিক আমি না। এগুলোর মালিকানা কার? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। 2 রাকাতই পড়তে হইব। আর তুমি মিয়া রাষ্ট্র ক্ষমতায় যে আঙ্গুল ফুলে কলা গাছে যাও, সবকিছুর মালিক তুমি। এমপি হওয়ার পরে থানার সবকিছুর মালিক তুমি। আর জেলা দায়িত্বশীল মন্ত্রী হওয়ার পরে জেলার সবকিছুর মালিক তুমি নও। তুমি মালিক নও, তুমি মুতাওয়াল্লি, পাহারাদার। আমানতের খেয়ানত এক জাররা করবে, আদালতে কিবরিয়াতে তোমাকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবে। আর যদি তুমি হও ইমামুন আদিল, তাহলে তুমি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বাদশাহ আলমগীর, আগের জমানার রাজা বাদশারা আলেম পালতো। বাদশাহ আলমগীর ফতোয়ায়ে আলমগীরি যিনি লিখেছেন, বাদশাহ আলমগীর নিজেও আলেম ছিলেন। ফতোয়ায়ে আলমগীরি আলেমদেরকে দিয়ে লেখা গেছিলেন। বাদশাহ হইয়া ইসলামের কাজ করছে ভারতবর্ষের আওরঙ্গজেব। বাদশাহ আলমগীরের নাম কে না জানে, কে না তার ইতিহাস পড়েছে। বাদশাহ হওয়ার পরও হজও করে নাই, উমরাও করে নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হজ উমরা করেন না কি লেগা? কয় আমার ফরজ হয় নাই, টাকা নাই। কয় আপনি বাদশাহ? কয় বাদশাহ এই জন্য আমি ভারতবর্ষের মালিক না, তো আমি তার মুতাআল্লি। খাজা বাকি বিল্লাহ যখন আলেমদের বিরাট কাফেলা নিয়ে হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে, তো হাজিদের জাহাজের কাছে যায় এতিমের মতো দাঁড়ায়া বাদশাহ আওরঙ্গজেব আলমগীর কাঁদতেছে। বাকি বিল্লাহ বলে, আওরঙ্গজেব কাঁদেন কেন আপনি? কাঁদি কি লেগে জানো না? তোমার হৃদয়ে নবীর প্রেম আছে, আমি আলমগীরের হৃদয়ে নবী প্রেমের আগুন জ্বলতেছে, আমি যাইতে পারতেছি না। তুমি আমার রাসূলকে বইলো কি এক দায়িত্বের বোঝা আমাকে দেওয়া হলো যে আমি এক চুল এই দেশের মাটি থেকে সইরা দাঁড়াইতে পারি না যদি ভারতবর্ষের কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটাকে বলে আমানতদারি। 10 কোটি টাকা খরচ করে এমপি হও না? একজনকে জিজ্ঞাসি আপনার ইলেকশনের বাজেট কত? কয় 10 কোটির উপরে। আরে 10 কোটির উপরে বাজেট করে এমপি হইব, সংসদ সদস্যর 5 বছরের বেতন কত? তার মানে বাকি টাকা খরচ করে যে সংসদ কিনা লইতেছ, তার মানে কি জনতার টয়লেট শুদ্ধ খাওয়ার নিয়ত করছো না? এইটা যদি হয় তাহলে এটা আমানতদারি না, এটা হলো বেঈমানি। যার আমানতদারি নাই তার ঈমান নাই। এইটা আগের যুগের রাখাল বুঝতো, আর এখনকার মন্ত্রী মিনিস্টার বুঝে না। রাখালে বুঝতো এই হলো ওই যুগ আর এই যুগ। এই যুগের রাখালো মন্ত্রী বুঝে না, যা ওই যুগের রাখাল তা বুঝতো। রাখাল বলে এগুলোর মালিক আমি না, এগুলো বেচা যাইব না। হযরত উমর বলে রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য আমি বললাম মরুভূমিতে তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই, পেটে ক্ষুধা পেট চালাও, পেট ভরবো খামু, আর তোমারে টাকা দিমু পকেট ভরবো। যার ছাগল সে যদি বলে একটা কম কেন বললে দিও, একটা বাঘে খেয়ে ফেলেছে, তোমার মালিক তো আর এখানে দেখতাছে না, সে কি আর জানবে বাঘে খাইলো নাকি কি হইল, এটা তো সে আর বুঝবে না। সুতরাং
তুমি একটা বেচ্চা ফালাও, ধরলে বইল যে বাগে খেয়ে ফেলেছে। হযরত উমর এ কথা বলতেই রাখাল বলে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, এই লোক, এখানে আমার ছাগলের মালিক মনিব নাই, তাই বলে কি এখানে আমার মালিক আল্লাহ নাই? আমি যখন এটা বেচবো তখন কি মাওলায় দেখবো না? এইটা হলো ভয়। আল্লাহ কয় ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, অন্যত্র বলে হাক্কা তুকাতিহ, অর্থাৎ দিলের ভেতরে এটা রাখো, তোরে কেউ দেখে না কিন্তু কে দেখে? আল্লাহ। যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, আল্লাহ। দিলের এই হালতের নাম হলো তাকওয়াল্লাহ। যাদের দিলের ভেতরে এই তাকওয়াল্লাহটা এসে যায়, রব্বুল আলামিন মরার আগে তাদের জিন্দেগির গুনাহ মাফ কইরা ডাইকা কাছে নিয়ে যায়। মুত্তাকি বান্দাকে দোজখের আগুন ধরতে পারবে না, তার জায়গা আল্লাহর জান্নাত। এ কারণে হলো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। হ্যাঁ, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহরে পাওয়ার লেগে সব নেক কামরে উসিলা বানাও। রজব মাস, নামাজ আইছে, নামাজ পড়ো। নামাজ তোমার কবরের আযাব থেকে মুক্তির উসিলা, জান্নাতে যাওয়ার উসিলা, চাবি হয়ে যাইব। ফজর পড়ছিলা, ঘুম থেকে উঠা তো ফজর কবরে যায় আগেই দাঁড়িয়ে থাকবে আর বলবে, কেবল ঘুমালো না, ঘুমায় আমি ফজর পড়েছে, এখন আর ডাকাডাকি করো না, ঘুমোতে দাও। ফেরেশতারা বলবে, ঠিক আছে, ফজরের সাক্ষী যেহেতু হয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করলাম না, বাসরের ঘুম ঘুমায় যাও। তুমি আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর জিম্মায় ঘুমাইতে থাকো। কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের সাক্ষী, ফজরের সময়ের ফেরেশতারাও সাক্ষী। কিছুই পারো না তো আলেমদের পাশে বসছো তো এই মাটি বলবে আল্লাহ এটা আলেমদেরকে ভালোবাসতো। কিছুই পারো না তো আলেমদের চেহারা দেখেছো, তোমার চক্ষু বলবে আল্লাহ আলেম দেখতো। যেদিন তোমার মুখ বন্ধ হবে, হাত কথা কবে, জবান কথা কবে না, চোখ কথা বলবে, কান কথা বলবে, তোমার কান বলবে আল্লাহ কোরআন শুনছে। এগুলো হবে নাজাতের উসিলা। সব নেকির কাজ করে করে নেকির কাজকে উসিলা বানাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সকল নেকির কাজ করো, সব নেকির কাজগুলা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আদাদি আনফাসিল খালাইক। আল্লাহর কাছে যাওয়ার রাস্তার অভাব নাই। কেউ যদি প্রধান উপদেষ্টার কাছে যাইতে চায় তাহলে রাস্তা একটা, সব দিকে কাঁটাতারের বেড়া, এক রাস্তা খোলা। হাসিনা যতদিন ছিল ততদিন এক রাস্তা খোলা ছিল। এমনকি সোহরাওয়ার্দী হসপিটাল, তারপরে হৃদরোগ হসপিটাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, এতগুলো হাসপাতাল এই রোডে, রোড শুদ্ধ বন্ধ করে দিয়ে রাখতো। ঢোকার রাস্তা একটা। তারপরেও গণভবনে যে গেছে সে আইসা বলছে জীবনে কেউ দাওয়াত পাইলেও যেন গণভবনে না যায়। তো জিজ্ঞেসি কি লেগা, কেন? কয় হুজুর চেকের অভাব নেই, দেশি চেক, বিদেশি চেক, মেশিনের চেক, তারপরে হুজুর বিসি বুসি হাতায়াও চেক করে, সামনে চেক, পিছনে চেক, না জানি কোনো কিছু আবার নিয়ে যায় কিনা, কেমিক্যাল কোনটা ঢুকলো কিনা, ঘষাঘষি মাঝামাঝি চেক করে তারপরে ঢুকায়। এমন প্রধানমন্ত্রী দেইহা বিসি বুসি হাতেন না, জিল্লতি হওয়া ভালো না তো হুজুর। এই হলো দুনিয়ার রাজা বাদশাহ, যে যাওয়ার রাস্তা একটা, চেকের অভাব নাই, আর তোমার পাহাড় সমান গুনাহ আছে, এরপরেও জান্নাতে যাইতে চাও, কোনো চেক নাই। খালি বলো আল্লাহ এই তো মাফ চাইছি, আর গুনাহ করব না, গোপনে সব মাফ করে দিবে। আর নিরাপদে
দরজা দিয়ে ঢুকায় দিবে। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। তুরকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। দরজা কত? আনফাস যত। আমাদের সবার শ্বাস নিঃশ্বাস গোনা যেমন সম্ভব না, সারা দুনিয়ার সকল মাখলুকাতের শ্বাস গোনা সম্ভব না। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ করেন। এই সুবহানাল্লাহটা শুই না যায় আপনাদের কাছ থেকে। শ্বাস প্রশ্বাস গোনা যেমন সম্ভব না, আল্লাহর কাছে যাওয়ার রাস্তাগুলো ওইরকম সম্ভব না। কুকুররে পানি খাওয়াইছে, বলে যা মাফ করে দিলাম। বুখারী। অন্ধরে পার করে দিছে, বলবে যা তোরে পার করে দিলাম পুরসা। অনাহারিরে খানা খাওয়াইছে, বলবে যা তোরে জান্নাতের মেহমানদারি দিয়ে দিলাম। মুখ দিয়া সুবহানাল্লাহ কইছে, যা আমারে পবিত্র কইছিলি তোরে পবিত্র করে দিলাম। আমার কদমে সেজদা দিছিলি না, যা মাফ করে দিলাম। ওই রাত্রে আমার কদমে পড়েছিলি, শেষ রাত্রে যখন সবাই ঘুমে তুই আমার কাছে ছিলি না, যা তোর মর্যাদা বাড়ায় দিলাম, ওলায়াত দিয়ে দিলাম, যা দিয়ে দিলাম। তুরকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তবে আল্লাহর কাছে যাওয়ার একটা রাজ দরজা আছে, প্রশস্ত রাজ দরজা, সেটা হলো শাহাদাতের দরওয়াজা। এ কারণে আল্লাহ বলে ওয়াজাহিদু ফি সাবিলি। আমি এটা তরজমা করি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ করো, এটা তরজমা করি না। হ্যাঁ, আল্লাহর রাহে জিহাদ করো অবশ্যই তরজমা, কিন্তু আমি বলি সংগ্রামী হও। আল্লাহ চায় তুমি সংগ্রামী হও। সংগ্রাম করতে করতে দিনের জন্য, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য হয়তো সংগ্রামী হয়ে বেঁচে যাও, নয়তো শহীদ হয়ে মরে যাও। হাদির মতো, আবু সাইদের মতো মরে যাও, শাপলার শহীদদের মতো জীবন দাও, কিন্তু নবীর ইজ্জতকে ভুলণ্ঠিত হতে দিবা না। ওয়াজাহিদু ফি সাবিলি। তুমি সংগ্রামী হও, গোলামি নিও না, আজাদি নাও, আপোষী হও না, সংগ্রামী হও। কারণ আপোষ করতে করতে গোটা দেশ মূর্তি দিয়া ভৈরাও মোদি খুশি করতে পারত না। আপোষ করতে করতে দেশে সব মসজিদে তালা দিয়া সব মসজিদকে বাবরি মসজিদের মতো মন্দির বানায়া দিলেও খুশি করতে পারবা না। এর চেয়ে সবচেয়ে সুন্দর পথ হলো আপোষ নয়, সংগ্রাম। এখানে ইনকিলাব মঞ্চের এই স্লোগান আমার পছন্দ, যে আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি। ভাওতাবাজির দিন এখন শেষ। এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। যার ইসলাম ভালো লাগবে না তাকে গায়ের পরে বের করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। আমরা বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নাই। সিংহের মতো একদিন বেঁচে যাব, ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। এগুলো আল্লাহ পাওয়ার পর। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। জোরে আওয়াজ করে বলেন, আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি। ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। হয়তো শাহাদাত নয়তো খেলাফত, ঠিক না? ঠিক যারা বলেন, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। এই হলো ওয়াজাহিদু ফি সাবিলি। নফসের সাথে মুজাহাদা করো,
বদনের সাথে মুজাহাদা করো, মালি মুজাহাদা করো, প্রয়োজন বোধে সংগ্রামী হয়ে রাজপথে সিনা টান করে দাঁড়িয়ে যাও। ঠিক না বে ঠিক ধরে বলেন? তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? এইগুলো আল্লাহ পাকের ওয়াদা, এগুলো করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। উমরপুর জামিয়ার এই প্রায় 100 বছরের ঐতিহ্যের ইদারা, এই জামিয়াকে আল্লাহ কবুল করো, এই জামিয়ার আহালকে আল্লাহ পাক কবুল করো, সম্মেলনকে আল্লাহ পাক কবুল করো। আমি কিছু নসিহা আপনাদের সামনে পঠিত আয়াত হাদিস সামনে করে বললাম। যা কিছু বলেছি এর থেকে আল্লাহ তাআলা যুব সমাজকে সচেতন থাকার তৌফিক দান করেন। আমার যুবক ভাইয়েরা জাগ্রত থাকবে, তোমরা জাগ্রত থাকবে, তো জাগ্রত থাকবে বাংলাদেশ। তোমার বাবা, তোমার দাদা, তোমার মুক্তিযোদ্ধা পিতৃপুরুষের রক্তে কেনা বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতা কোন তাগুদের গোলামের হাতে তুলে দিবে না, ইনশাআল্লাহ বলো। এই দেশ মুসলমান, ইসলাম, কোরআনের জন্য নিরাপদ থাকবে, এটাই কামনা। বিনিময় হয়তো আমার জীবন যাবে, তোমার জীবন যাবে, ইসলামের পতাকা উড়বে। হামজা আর খুবাইব খাব্বাবের দলে হয়তো তোমার নাম চলে যাবে। তৈয়ারি এটাই, এই তৈয়ারি না থাকলে মুনাফিক হয়ে কবরে চলে যায়। এ কারণে আমাদের বুড়ারা, এই যে মুহাদ্দিস সাহেব হুজুর হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি হুইল চেয়ারে বৈশা এই হবিগঞ্জেও মিছিল করছে, ছবি আছে না এখনো? তার মানে হলো বুলেট যদি লাগে তো তাফাজুল হক হবিগঞ্জিরা গায়ে আগে লাগবে, বুলেট যদি লাগে তো আহমদ শফির গায়ে আগে লাগবে, জোনায়েদ বাবুনগরীর গায়ে আগে লাগবে। এখনো আমাদের পিতৃপুরুষ যারা আছে তারা শাহাদাতের জজবা নিয়েই আছে, বাতিলের সাথে আপোষ নাই, গুলি লাগবে, জীবন দিবে, ইমান দিবে না কারোর কাছে, ইমান দিবে না। ওয়াজাহিদু ফি সাবিল। আল্লাহ তাআলা সহি সমাজ, সহি বুঝ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতের দোয়া নেওয়ার জন্য আমাদের বিশেষ আবদার, দেশ এবং বিদেশ থেকে কিছু দাতা সদস্য মাদ্রাসায় দান করেছেন, বিভিন্ন হাজতের জন্য, বিভিন্ন অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। হযরতের দোয়া নেওয়ার জন্য আমরা কয়েকজনের নাম পড়ছি। হযরতের কাছে দরখাস্ত, হযরত যেন তাদের জন্য দোয়া করেন, জিন্দা মুর্দার জন্য দোয়া করেন এবং সকল হাজাত পূরণ হওয়ার জন্য দোয়া করেন। জনাব হাজী মুনতাজ আলী সাহেব উমরপুর ৫১,২৫০ টাকা। জনাব মোহাম্মদ নাজিম মিয়া সাহেব হিজল শাহ ৫০,০০০ টাকা। জনাব হাজী দুদু মিয়া সাহেব নগরী খাপন ৮০,০০০ টাকা। জনাব আবুল মিয়া সাহেবের ছেলে জনাব সোহেল মিয়া সাহেব উমরপুর ১,০০,০০০ টাকা। জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব কামালপুর ৫০,০০০ টাকা। জনাব আলিফ হোসেন সাহেব উমরপুর ৩৫,০০০ টাকা। হযরত মাওলানা শাহাদাত হুসাইন সাহেবের মাধ্যমে খুজকিপুর ২,৩৭,০০০ টাকা। মিসেস সালমা বেগম কাটালখাই জগন্নাথপুর ১,১০,০০০ টাকা। জনাব হাজী টুনু মিয়া সাহেব ১৩হাতি গোয়ালা বাজার ওসমানীনগর ১,০০,০০০ টাকা। মরহুম হাজী সোনাউল্লাহ সাহেবের পরিবারের পক্ষ থেকে উমরপুর ১,০২,৫০০ টাকা। জনাব হাজী রকিব আলী সাহেব হিজল শাহ ৮৭,৬২৫ টাকা। মুসাম্মদ আমিরুন্নেসা উমরপুর ৫,০০০ টাকা। হাফিজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব শরীফপুর উসমানীনগর ৫০,০০০ টাকা। জনাব আশিক আলী সাহেব গৈর খুজকিপুর ৮০,০০০ টাকা। জনাব আব্দুল বশির সাহেব উমরপুর ২০,০০০ টাকা। জনাব মসুদ মিয়া সাহেব কাটালখাই খাগাইল গোলাপগঞ্জ ২৩,০০০ টাকা। জনাব মুতাহের আলী রূপ, জনাব হাফিজ মুতাহের আলী রূপু সাহেব জয়দা ১০,০০০ টাকা। রুকসানা বেগম জামালপুর জগন্নাথপুর ৩০,৭৫০ টাকা। জনাব মুক্তার মিয়া সাহেব ও ওনার আম্মা উমরপুর ১০,০০০ টাকা। মোহাম্মদ নওশাদ মিয়া সাহেব লন্ডন প্রবাসী বড় ইস্যুপুর উসমানীনগর নগদ ২০,০০০ টাকা। মুসাম্মদ রিনা বেগম ও সেলিনা বেগম উমরপুর ২০,০০০ টাকা।
হাজি আকুল মিয়া সাহেব লন্ডন প্রবাসী বড় ইস্যুপুর উসমানীনগর 10,000 টাকা। মোসাম্মদ লাইলা খাতুন বড় ইস্যুপুর নগদ 500 টাকা। জনাব মোহাম্মদ মাসুদ আলী সাহেব পিতা হাজি তেরাব আলী সাহেব উমরপুর 51,000 টাকা। জনাব আঙ্গুর মিয়া সাহেব উমরপুর 1,02,500 টাকা। জনাব খসরু মিয়া সাহেব মাটিয়াখাড়া 50,020 টাকা। জনাব রুমেল মিয়া সাহেব কালীজুরি গোলাপগঞ্জ 1,23,000 টাকা। জনাব মোহাম্মদ কামাল মিয়া সাহেব বাড়াদুবাগ বিশ্বনাথ 75,000 টাকা। আলহাজ আব্দুর রফিক সাহেব কামালপুর 40,000 টাকা। জনাব সাদিক মিয়া সাহেব উমরপুর উত্তরবাড়ি 20,000 টাকা। জনাব শামীম মিয়া সাহেব গুপ্তবাড়া উসমানীনগর 1,20,000 টাকা। জনাব রুমেল মিয়া সাহেব কালীজুরি গোলাপগঞ্জ 1,10,000 টাকা। মোসাম্মদ জাহানারা বেগম কিয়ামপুর 70,000 টাকা। মরহুম দুদু মিয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে বড় ইস্যুপুর 1,20,000 টাকা। হাফিজ মাওলানা সৈয়দ আখতার হোসেন সাহেব সৈয়দপুর জগন্নাথপুর 80,000 টাকা। হাজি মোহাম্মদ সুবানিয়া সাহেব উমরপুর 50,000 টাকা। জনাব আব্দুল কালাম সাহেব দাউদপুর বিশ্বনাথ 50,000 টাকা। জনাব আল্লাদ মিয়া সাহেব বিশ্বনাথ 1 লক্ষ টাকা। রিজওয়ানার মা লন্ডন প্রবাসী সিলেট 1,10,000 টাকা। জনাব হাফিজ ফয়সল আহমদ সাহেব কুশিপুর 10,000 টাকা। সুজলি বেগম গয়র দাওরাই 20,000 টাকা। মিসেস শাহেনা বেগম মোল্লাপাড়া 5,000 টাকা। মরহুম হাজি আব্দুল তাহিদ সাহেবের পরিবারের পক্ষ থেকে খুশকিপুর 25,000 টাকা। জনাব রাশিমউদ্দিন মুন্না সাহেব মোল্লাপাড়া 5,000 টাকা। জনাব রোশন আলী সাহেব উমরপুর 10,000 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক হিজল শাহ 5,000 টাকা। মাওলানা আখতারউদ্দিন ইমরান সাহেব উমরপুর 10,000 টাকা। জনাব শাহিনুর রহমান সাহেব ঢাকা 5,000 টাকা। জনাব মরহুম আসাফ খান সাহেব কোজাকাবাদ বিশ্বনাথ 10,000 টাকা। মোসাম্মদ সাবিয়া খাতুন কামালপুর ও মোসাম্মদ মুমতাজ বেগম খাদিমপুর 86,000 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক আল্লাহর এক বান্দা উমরপুর 45,000 টাকা। জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব মিঠা ভরাং জগন্নাথপুর 1,02,500 টাকা। রিনা বেগম সাহারপাড়া জগন্নাথপুর 65,000 টাকা। জনাব লিলুমিয়া সাহেব ডাকুর মহল নাজির বাজার 2,000 টাকা। জনাব তুবাইল আহমদ সাহেব জহিরপুর জগন্নাথপুর 5,000 টাকা। জনাব মোহাম্মদ রায়হান মিয়া সাহেব মোল্লাপাড়া 1,000 টাকা। জনাব হাফিজ মাসুদ আহমদ সাহেব বিসরাখান্দি কুলাউড়া 5,000 টাকা। জনাব শুয়েব আহমদ সাহেব কুচকিপুর 5,000 টাকা। হযরতের কাছে আমাদের পক্ষ থেকে দরখাস্ত, আরো দাদা সাহেবান রয়েছেন হযরত উলামা একরামের সামনে তাদের নাম হযরত মুহতামিম সাহেব হুজুরের পক্ষ থেকে পড়া হবে। সকলের জিন্দা মুর্দা এবং দেশি প্রবাসী সকলের মকসুদ হাসিলের জন্য, সুস্থতার সাথে নেক হায়াতের জন্য দোয়ার দরখাস্ত। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. যুগ যুগ ধরে ইলমে দ্বীনের খেদমত হতেছে একটি পুরানা মার্কাজ উমরপুর জামিয়া। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার প্যারা আকাবিরদের পদচারণায় আজকের মাহফিলে ধন্য, আজকের মহতি আয়োজন। দাড়ি চুল পাকা মাশায়েখরা এখানে আজকে কদম রাখবে, দোয়া করবে। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীদের সামনে কিছু কথা ইয়া আল্লাহ বসে বসে গোলাম তাকরার করেছে। ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দীরা দান সাদকার প্রতিযোগিতা করেছে। এই জামিয়ায় ভক্তি ভরে বড় বড় দান সাধ্যমতো তোমার বান্দিরা করেছে। রব্বুল আলামিন, সারা বছর কোরআন হাদিসের চর্চা এখানে হয়েছে। রব্বুল আলামিন, আজকে সালানা জলসার বরকতি সময়ে সফরের হালতে
ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। আল্লাহ, আমরা যারা হাজির, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এ জামিয়ার সাদাকা খায়রাতকারী যারা, তাদের রিজকে হালালে বারাকা দাও। আযাব গজব বালা মুসিবত থেকে ধরে ধরে বাঁচাও। ইয়া আল্লাহ, এই গ্রামের যত মরহুমরা কবরে চলে গেছে, এই মাদ্রাসার জমি দাতা থেকে শুরু করে সামান্য 1-2 টাকার সাদাকাকারী পর্যন্ত হাজার হাজার এই মাদ্রাসার খায়ের খা কবরে চলে গেছে। রব্বুল আলামিন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। এ জামিয়ার বরকতি এ গ্রামের সকল মরহুমদের মাফ করে দাও আল্লাহ। সকল অসুস্থ রোগীদের সুস্থ করে দাও। সকল ব্যবসায়ের ব্যবসায় বারাকা দান করো রব্বুল আলামিন। খায়রের ফয়সালা করো, শারর বালা থেকে বাঁচাও। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। ফিলিস্তিন আজাদ করে দাও। বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। দেশ শান্তি শৃঙ্খলা দিয়ে পরিপূর্ণ করে দাও। খিলাফা আলা মিনহাজিন নবুওয়া কায়েম করে দাও ইয়া আল্লাহ। জুলম সিতম থেকে সারা দুনিয়ার মুসলমানদের রক্ষা করো রব্বুল আলামিন। আমার কিছু আপনজন যারা আমার কাছে ঘুরে ঘুরে এই মাদ্রাসার মাহফিল ডায়েরিতে লেখা আছে, তাদের মধ্যে স্নেহের ভাই মিজানুর রহমান লাখাই, রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দাও, জান্নাতে জায়গা দিয়ে দাও। আলেমদের বড় আশিক ছিল, তাকে তুমি ইয়া আল্লাহ মাগফিরাত দান করো ইয়া আল্লাহ। আরো যত মানুষ দোয়ার হক রাখে, দোয়ার আশা রাখে, সবার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। মুহতারাম সাহেব হুজুরকে নেক লম্বা হায়াত তুমি দান করো। এ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস জিন্দেগি শেষ করে দিয়েছে যারা, রব্বুল আলামিন এ জামিয়ার খেদমতে তারা নিজেকে পেশ করেছে। রব্বুল আলামিন এই মাশায়েখদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যত মাশায়েখরা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। জামিয়ার খিররিত যত আছে সকলকে কবুল মঞ্জুর করে নাও। যত ছাত্ররা কবরে চলে গেছে তাদের তুমি মাগফিরাত দিয়ে দাও। এ বছরও যারা হাফেজ আলেম হচ্ছে ওদের মকবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সারা দুনিয়া ইসলামের বোলকে বালা করে দাও আল্লাহ। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. نسألك دوام العافية والتمام العافية والشكر على العافية. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. اللهم أحينا مسلما وأمتنا مسلما. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء والنصر على الأعداء. اللهم أرزني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت. اللهم يا جابر العظم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع. اللهم إنا نستعينك على طاعتك. اللهم اكفناه بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية.
اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نعوذ بك من خليل ماكر عيناه يريان وقلبه يرعان إن رأى حسنة دفنها وإن رأى سيئة نزعها اللهم إنا نسألك الفوز في الجنة ونعوذ بك من النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته